2026-এর ভোট আসন্ন, আর তার আগে 26-এর আগেই কিন্তু এই যুব ভারতীর ঘটনা ঝড় তুলতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে। কারণ রাজনৈতিক মহলে একাধিক প্রতিক্রিয়া আসছে। যেমন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি এবার নিশানা করছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। এই শহরের সঙ্গে ফুটবলের আবেগ জড়িয়ে আছে। মেসিকে রাজ্যের সম্পত্তি মনে করেছিল নির্বাচনের আগে, অপব্যবহার করতে চেয়েছিল। নিন্দার ঝড়কে প্রতিবাদে পরিণত করার আবেদন জানাচ্ছেন তিনি। তৃণমূলের দিকে তোপ দেগে এমনই মন্তব্য করছেন রাজ্যের বিরোধী দলনেতা। তার মন্তব্য শোনাবো। ক্ষেত্রের নক্ষত্র, তাকে এরা মনে করেছিল যে এদের ব্যক্তিগত সম্পত্তি এবং রাজ্যের সম্পত্তি। নির্বাচনের কয়েক মাস আগে এই ফুটবল আবেগ, সেটাকে ব্যবহার করে তারা অপব্যবহার করতে চেয়েছিল। আজকে তার পরিণতিতে আমরা সবাই লজ্জিত। শতদ্রুকে পুলিশ কাস্টডিতে না চেয়ে জেসিতে পাঠানো হয়েছে, তার মানে ইনভেস্টিগেশন কমপ্লিটেড। তিনিও শেখ শাহজাহানের মতো, অনুব্রত মণ্ডলের মতো, পার্থ চ্যাটার্জির মতো একটা প্রেসিডেন্সির কেবিনে থাকবেন এবং সেখানে ভালো মন্দ রসমালাই খাবেন, ফোন ব্যবহার করবেন। শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি। কমলাক্ষ, তার মানে কি একটা বিষয় পরিষ্কার হচ্ছে না, 2026 বিধানসভা নির্বাচনের আগে সমস্ত ইস্যুকে পেছনে ফেলে এবার যুব ভারতী প্রধান ইস্যু হতে চলেছে? একেবারেই, যেহেতু আন্তর্জাতিক তারকা মেসি এবং তার আশাকে কেন্দ্র করে বাংলার সম্মান ভুলুণ্ঠিত হয়েছে। আগামী দিনে এই বাংলায় বা কলকাতায় আন্তর্জাতিক মানের খেলা হবে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন খোদ কল্যাণ চৌবে। এবং শুভেন্দু অধিকারী বলছেন যে নির্বাচনের মুখে এই মেসিকে নিয়ে এসে কার্যত কার্বাইড দিয়ে কাঁঠাল পাকানোর চেষ্টা করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এবং তা তো আদতে হয়নি। উল্টে মুখ্যমন্ত্রীকে গাড়ি ঘুরিয়ে চলে যেতে হয়েছে। কেন মুখ্যমন্ত্রী গাড়ি ঘুরিয়ে চলে গিয়েছেন, কেন পরিস্থিতি সামলানোর জন্য মাঠে যাননি, সেই প্রশ্নও কিন্তু আজকে বিরোধী দলনেতা তুলেছেন। তার পাশাপাশি তিনি এই ঘটনার তদন্ত মুখ্যমন্ত্রীর পাড়ার লোক, অর্থাৎ তদন্ত কমিটির মাথায় যিনি রয়েছেন মুখ্যমন্ত্রীর পাড়ার লোক বলে তিনি সম্বোধন করছেন, তাকে বাদ দিয়ে হাইকোর্টের অবসরপ্রাপ্ত কোনো বিচারপতিকে দিয়ে এই তদন্ত করাতে হবে। এমনকি শতদ্রু দত্তকে পুলিশ হেফাজতে কেন চায়নি, তাকে স্কেপগোট করা হচ্ছে, তাকে বোড়ে হিসেবে ব্যবহার করা হচ্ছে। উল্টে স্পন্সর থেকে শুরু করে সর্বত্রই তৃণমূল কংগ্রেসের লোকেরা রয়েছে, তৃণমূল কংগ্রেসের সংস্থারা রয়েছে, তাদের সঙ্গে এই যে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ যেভাবে প্রতারিত হয়েছেন এবং যেভাবে তাদের আশাহত হয়েছেন, সেই তদন্তের স্বার্থে অবিলম্বে কিন্তু এই দুই মন্ত্রী যাদের অভিযোগ, যাদের বিরুদ্ধে বারবার অভিযোগ করা হচ্ছে, সুজিত বসু এবং অরূপ বিশ্বাসকে গ্রেপ্তার এবং তাদেরকে বরখাস্তের দাবি তুলেছেন। কমলাক্ষ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ দা, ফুটবলের আবেগ যেখানে জড়িয়ে রয়েছে শহরের বুকে, সেক্ষেত্রে মেসিকে ব্যক্তিগত সম্পত্তি মনে করা হয়েছিল এমনটাই বলছেন শুভেন্দু অধিকারী, এবং যে প্রতিবাদ, মানে যে আবেগ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে সেটাকে এবার প্রতিবাদে পরিণত করতে হবে এমনটাই বলছেন শুভেন্দু অধিকারী। আপনি কি বলবেন? না, এটা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা শুভেন্দু অধিকারীর। ক্রীড়ামোদী, ক্রীড়া প্রেমী এবং ফুটবল প্রেমী, তাদের কথা সব থেকে বেশি করে আমরা ভাবছি যে সত্যি তারা আশাহত হয়েছেন, তাদের সঙ্গে এক প্রকার প্রতারণা হয়েছে। এটা তো অনস্বীকার্য। তারা মেসির আবেগে হাজার হাজার টাকা খরচ করেছিলেন, তারা স্টেডিয়ামে গিয়েছিলেন, কিন্তু সেই অর্থে যারা আয়োজক, যারা ব্যবস্থাপনা আয়োজক, সেই আয়োজক তারা ভালো করে ভাবনা চিন্তা করে এই প্রোগ্রামটাকে অর্গানাইজ করেনি। তার অলবশত এই ঘটনা ঘটেছে। এই পুরো ব্যবস্থায় সরকার বা পুলিশ সাধারণত যেরকম প্রাইভেট অর্গানাইজ প্রোগ্রামে হয়, তারা সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে, তারা আয়োজনে নিজেদের দখলদারি দেয় না, এখানেও দেয়নি। ফলবশত অনেক প্রভূত ক্ষতি হয়েছে ক্রীড়ামোদীদের মনে, তাদের আর্থিক ক্ষতি হয়েছে।
এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী পদক্ষেপ নিয়েছেন, হস্তক্ষেপ করেছেন, আয়োজক গ্রেপ্তার হয়েছে এবং মুখ্যমন্ত্রী বা সরকার থেকে ঘোষণা হয়েছে পয়সা। বুঝতে পারছি জয়প্রকাশ দা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।